আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা। খেয়াঘাট থেকে বাড়ি থেকে চলে যাচ্ছি বাসায়। তাই ওই যে দুই বোন উঠে গেছে খাওয়ার ভিতরে, আমি এখন উঠবো। তারা দুজন উঠে একেবারে খাওয়ার ভিতরে দাঁড়িয়ে গেছে। এই যে দুই বোন, এরা যাবে দুজনে ঢাকা আর আমি যাব বাড়ি। আর দু বোনে বললো যে চশমাটা দিলে কালো দেখায়, কিন্তু আমার চশমাটা সানগ্লাস না, পাওয়ার আছে, কিন্তু আমি লেন্সটা লাগাইছি কালো, যে রোদ্রের চাপটা না পড়লে দেখো। বোনে ওই বালিশটা বাচ্চা যাবে মাথার তলে। বাড়ি থেকে নিয়ে আসছি, বোন কিনে দিয়েছে এই ফেজাসটা, কিনে দিল। ব্যান্ড কিনছে কতগুলো আমার জন্য, তো এগুলো সব বাড়ি থেকে নিয়ে আসছি। তাই চলো এগুলো রেখে দিই যত্ন করে, তারপরে সব কিছু দেখো। এই আলু যে ছোটো বোনে, সব সবজিগুলো ছোটো বোনে কিনে দিছে। যেন এই সবজিগুলো সব যেন এগুলো বাবা দিছে, চা পাতি দুধের গুঁড়ো পেস্ট, এটা বাবা কিনে দিছে। আর আলু কিনে দিছে, আর বোনে দিছে সবজি কিনে। তাই 15 দিন বিন্দেজ হয়ে যাবে, যে কয়দিন আছে মাস শেষ হইতে, তারপরে তো নিজেই বাজার করতে পারবো। তাই চলো এই কয়দিন এটা দিয়ে চলে যাই। চলে আসলাম, বোনেরা চলে গেল ঢাকা। যে বোনেরা ঢাকা চলে গেছে, বাসে বসে একটা পান খেয়েছিলাম, কারণ হচ্ছে আমি বাসে বসে প্রচণ্ড বমি করি, তার জন্য। তাই বোনে গেছে ঢাকা, মেজো বোন আর ছোটো বোন। আমিও ঢাকা যাব সামনের মাসে, যে এখন আর যাইনি ওদের সাথে। ওরা গেছে মাল কেনাকাটা করতে। আর আজকে মনে হয় না ভিডিও দিতে পারবো, যদি পারি চেষ্টা করব দিয়ে দেব। যা করলাম কালকে রাত্রে কাণ্ড টাণ্ড, তা তো মানে আজকে ভিডিওটাই তোমরা দেখতে পারবে। তাই চলো আগে একটু ভিডিওটা এডিটিং করি, তারপরে তোমাদের সাথে কথা বলে আর সবজিগুলো গুছাই রাখি। রান্না করার জন্য তখন তোমাদের একটু রেস্ট নিয়েছিলাম, ফ্রেশ হয়ে আর একটু ফোনে কাজ করছিলাম কুটোকুটি করে। তো এখন রান্না করবো বরবটি দিয়ে, আলু দিয়ে, আর মূলা শাক ভাজি করবো। মূলা শাক ভাজিটা আমার খুব পছন্দ। প্রচণ্ড ঘুম পাইছে, বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ ঘুম পাইছে তোমাদের। কালকে রাত্রে মনে হয় সারা রাত্র মনে হয় 2 ঘন্টা ঘুমাইছি নি, ঠিক আছে, যে 2 ঘন্টা ঘুমাইছি, বাকিগুলো গল্প করে গেছে, কাটাই দিয়েছে। বাড়িগুলো 2-1 দিন এরকমেরই হয়, শুধু গল্প করাই হয়, ঘুমের সংখ্যাটা কমই হয়। আজকে চাইছিলাম কাপড় চোপড় দেবো, তা কিছুই হয়নি। এখন যে রান্নাটা করে একটু গোসল করি, আর না করে একটু ঘুমাতে হবে, এরপরে এসে কথা। এবার উঠে দরকার হলে গোসল করবো, সন্ধ্যা হয়ে হোক, কিন্তু গোসলটা পরে করলেও চলবে। আমার ঘুমটা দরকার, প্রচণ্ড ঘুম হয়েছে। আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করবো, আর মূলা শাক ভাজি করে। 12টা বেজে গেছে, যে রান্নাটা বসিয়ে দিই। তাই চলো। দেশি বরবটি আমার বোন, ছোটো বোন কালকে কেনাকাটা করছে আমার জন্য সবজি, ও তখন নিয়ে আসে দেশি বরবটি দেখে। আর সাথে আছে মূলা, দেশি মূলার শাক ভাজি। এটাই হবে আজকে রান্না, অন্য কিছু আর হবে না। তাই চলো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন চিংড়ি মাছ দিয়ে দেবো তরকারির ভিতরে। ঝটফট করে রান্নাটা করে নিই। চিংড়ি মাছ একটু ভাঙিয়ে ভেঙে দিলে ভালো হয়। রান্নাটা বসাই শেষ। এই যে বরবটি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল করছি। আর হলো এই যে শাক রান্না করছি। এই যে হলো, এটা হলো মূলা শাক ভাজি। আমার মূলা শাকটা খুবই পছন্দের। গোসল করা শেষ, যে গোসল টোসল করা সব কিছু শেষ। এখন একটু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাতে পারলেই বাসে। কারণ হচ্ছে অনেক আগে ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমাতে পারিনি। দুঃখের বিষয় এটা, যে অনেক আগেই ঘুম পাইছি কিন্তু ঘুমাতে পারিনি। এখন গোসলটা করে নিছি, যে গোসল ভাবছি যে ঘুমের চুরে এমন হয়েছে গোসল করতেই পারবো না। তারপর ফাইনালি না, গোসলটা করতে পারছি। যাই হোক, এখন 2টা লুক করে খাইয়া ঘুমাই পড়বো, কারণ রাতে ঘুমাই নেই, ঘুমে চোখ পড়ে যায়, এমন অবস্থা হয়ে গেছে। তাই রান্নাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বোনেরা কত দূর গেছে ওইটা জানবো, যে বোনেরা কত দূর গেল, পৌঁছইলো কত দূর। এখন এখন মনে হয় ফরিদপুর ছাড়াইছে, যে ফরিদপুর ছাড়াই গেছে। রাতের খাওয়া দাওয়া কিছুই কমপ্লিট করলাম না, শুয়ে আছি। তা চলো উঠি, রাতের খাওয়া দাওয়াটা করি। বোনেরা যায় পৌঁছে গেছে অনেক আগে, আমাকে ফোন দিছিল। ও ঠান্ডার ভিতর মন চায় না যে উঠে কোনো কিছু খাইতে। চলো আগে উঠে নিই, তারপর খাবারটা খেয়ে নিই। এখন রাত 6:30 বেজে গেছে, সন্ধ্যার খাওয়া দাওয়া কিছুই করিনি, ঘুমাইছিলাম। একটা সুন্দর একটা ঘুম দিছি দুপুরে, সেই খাওয়া দাওয়া করে। কারণ হচ্ছে যে এতই শরীরটা খারাপ লাগতেছিল, কালকে লং জার্নি হয়ে গেছে, কালকে গেছে, আজকে আবার চলে আসছি সকালে। মানে না গেলেই হতো, বোনেরা মানে
কি বলবো, বোনদের কথা আর বলার মতন কিছু নাই। ওরা মানে মিস হয়ে গেছে, তার জন্য ওরা পটুয়াখালী হয়ে গেছে, তাই ওরা কালকে চলে আসলো, আমার কাছে থাকতে পারতো, আজকে চলে যেত। এভাবে হলে ভালো হতো। যাই হোক, যা গেছে যাক। এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, কালকের ভাত ছিল, ওইটা গরম দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি। আর বিকেলের জন্য ভাত বসালাম, যে ভাত রান্না করব। আর খাবো যে একটু গরম গরম কিছু একটু খাবো, তাই কিছু খেতে হবে তো সন্ধ্যাবেলা। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, অনেক গরম। বাটিটা, স্টিলের বাটিতে যদি কিছু নেও, ওই বাটিটা যে গরম হবে তুমি হাত দিয়ে আর ধরতে পারবে না। এটা হচ্ছে স্টিলের বাটির কেরমা, তাদের কেরমার কোনো শেষ নেই। তাই এই কেরমা দেখতে দেখতেই ফোনও চার্জ ছিল না, কালকে চার্জার নিয়ে নেই, চার্জে দিয়ে একটা ঘুম দিলাম, যে কি ঘুম দিয়েছি আমি নিজেও জানি না যে কি ঘুম দিলাম। আজকে রাতে কি ঘুম হবে তা জানি না, যে হবে কি না, রাতেরটা রাতে, না হলে আর কি করবো। আর অনেকক্ষণ ফোন টিপতে ভালো লাগে না, যে ফোনে কিছু দেখবো বা ফোন টিপবো, এগুলো অনেকক্ষণ ভালো লাগে না। একটু সময় ভালো লাগে, তারপর মন চায় যে ঘুমের টাইম ঘুমাবো। যদি এখন তো ঘুমাই না, ধরে ফ্যান ছেড়ে দেবো, ফ্যান ছাড়িয়ে ঠান্ডার ভিতর মুড়ে দেবো, ঘুম এসে যাবে। ঠান্ডায় ঘুম পায় মানুষের। আর বোনেরা ডাকা যাইয়ে মাত্র পৌঁছাইলো, এইমাত্র ফোন দিল যে বাসায় এসে পৌঁছেছি। মানে ইউনিক বাসটা এত বাজে চলে, এত বাজে চলে বলে বুঝে দিতে পারবো না। তাই মাত্র যাই পৌঁছাইলো, এখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করে তারা একটু 12 নম্বর যাবে মার্কেটে। তাই চলো প্রথম আমি এটা খেয়ে নিই, তারপরে আসি আবার পরে। এই হলো খাবার, সেই পাতলা পানি, আর কি বলবো। তাই চলো এটা খেয়ে নিই, দেন এটা খাওয়া দাওয়াটা করে নিই। এখন শেষ করে দেবো। এখন বাজে রাত্রু 10টা, প্রায় 10টা বাজে, তো এখন ঘুমাবো। তাই চলো ভিডিওটা এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসছি। আর এখন একটু তাড়াতাড়ি আজকে রাত্রে ঘুমাই পড়বো, কারণ ভালো লাগতে আসে না। বিকেলে ঘুমাইছি তবুও ভালো লাগে না, শরীরটা একটু ঘুমের দরকার আছে বলো। তাই চলো ঘুমিয়ে নিই।